কি রান্না হচ্ছে? রান্না হচ্ছে আজকে এই যে মাটন। এখনো হয়নি রান্না, সবে ম্যারিনেশন হয়েছে। এবার রান্না হবে, মানে এটা এখন কষাতে দেওয়া হবে। আর এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এটা মা কেটে দিয়েছে, কেননা আমি পেঁয়াজটা আমি সবসময় কাটি না, মানে যখন কেউ না থাকে তখন কাটি, আর কেউ থাকলে তাকেই বলি কেটে দিতে, না হলে কি হয় আবার শ্বাসকষ্ট হয়, তারপর হচ্ছে চোখ দিয়ে জল, এত জল বেরোয় মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো সেই জন্য বাড়িতে থাকলে স্বর্ণী করে দেয়, এখানে মা কেটে ফেলেছে, একদম ঝিরি করে কুচো কুচো করে কেটেছে। আর এখানে সমস্ত মশলাপাতি দিয়ে মাংসটা ম্যারিনেশন করা হয়ে গেছে, এখন মাংস দেওয়া হবে কষাতে। ওদিকে আলুও ভাজা হয়ে গেছে, আলু ভাজা কমপ্লিট, মাংসটা কষিয়েই তারপরে এখন মাংসটা রান্না হবে। আর আমাদের 4 জন মানুষের এই যে আনা হয়েছে 1.5 কেজি মাংস। সেটা আমার কথা নয়, স্বর্ণ তো ভীষণ খুশি, হাফ মাংস তো ওই খাবে। আর আমার জন্য আনা হয়েছে এই যে লেগ পিসে, দেখো 1, 2, এই যে 3টে নলি পিস, নলি লেগের এই নল পিসটা। বাবা কি পাখি এখানে। তো চলো মাংসটা এখানে বসিয়ে দিই এখন। চলে আসো, মাংস বসাতে হবে। কি হলো? এ কি কান্না? সাউন্ড নেই, কিছু নেই। হ্যাঁ, না আছে সাউন্ড, না আছে কিছু, কেমন কান্না? ধরো এটা কে পড়বে? এটা কে পড়বে? তুমি পড়বে না? দেখে নিচ্ছে না, এই হাতটি ধরো। ধরেছে? ধরতে পারেনি, এখনো পারতে পারে না। নিচেরটা যে লোক শার্ট আছে, ওর দাঁড়াও একবার পরে দেখে যায়। পড়ো পরে দেখে যায়। রান্না শুরু হয়ে গেছে এখানে। মাটন রান্না করছি শ্বশুর বাড়িতে এসে, জমিয়ে লাল লাল ঝাল ঝাল মাটন কষা। এখানে দিয়ে দিয়েছে কি দেখো, পেঁয়াজ। পেঁয়াজ ভাজি, এখন পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়। তো পেঁয়াজটা ভেজে এর মধ্যে, এই পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো এখন টমেটোটা। আচ্ছা, আর এদিকে মাংস এই যে ম্যারিনেট করে রাখা। এই দেখো লাল লাল ঝাল ঝাল। রান্না হয়নি এখনো, রান্না হবে। তো শ্বশুর বাড়িতে এসে 1 গামলা মাটন নিয়ে মাঠে নেমে পড়েছি। এটা রান্না করতে পয়লা বৈশাখের দিন এখন হবে 1 গামলা মাটন রান্না। আর দেখো ইয়েস, আমার জন্য আনা হয়েছে। কি আনা হয়েছে তোমার? লেগ পিস। মানে নলি পিস। নলি লেগের নলি পিস, যেটা তুমি খেতে খুব ভালোবাসো। হ্যাঁ, আমার জন্য নিয়ে এসছে। তো এই দেখো, এটা শুরু হয়ে রান্না হয়ে গেলেই তো তুমি কি কষা খাবে? অবশ্যই। তো ওই জন্যই তো দাঁড়িয়ে আছো এখানে ভিডিও করার নাম করে। কষা মাংসটা কতক্ষণে খাবে? হ্যাঁ, অবশ্যই। মাটন এর মধ্যে চলে যাচ্ছে এখন, দিয়ে দিচ্ছি, হাতা করেই দিচ্ছি, কেননা একবারে দিতে গেলে যদি আমি উল্টে পুল্টে ফেলি অনেকটা তো তেল ফেল ছিটকে আসতে পারে, তো যার জন্য হাতা করে রেখে দিচ্ছি। এই যে অনেকগুলো লেগ পিস এনেছে, বলে মনে হয় চেয়েছি, বলে এনেছে। না বাবা আগে থেকে বলে রেখেছে। না, এত লেগ পিস দেয় না তো কোনো দোকানে। খেতে ভালোবাসো তাই বলে রেখেছে। অনেকগুলো এনেছে। আর এটা আমাদের চেনা লোক, যা বলা হয় তাই। মাটনটার গন্ধটাও সুন্দর। এবার মনে হয় একটু কমাতে হবে, বুঝলি? 1 কড়াই মাংস নিয়ে বসেছি, এই যে আলু ভেজেছি, 1 কড়াই মাংস। আজকে পয়লা বৈশাখের দিন, 4 জন মানুষের 1.5 কিলো মাংস। স্বর্ণ 1 কিলো খেয়ে নেবে, সে আমি খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তুমি একবারে তো মনে হয় একটা কচি পাঠা খেয়ে নিতে পারো। হ্যাঁ, খেতে পারি। হ্যাঁ, হ্যাঁ। একবারে যেও না কারোর বাড়ি, কেন? লোকে শুনলে তোমাকে আগে তাড়িয়ে দেবে। না তা কেন? একবারে একটা কচি পাঠা খেয়ে নিতে দরকার নেই, আমার বাড়ি আসতে হবে না তোমার। আমি মানুষটা খেতে ভালোবাসি। রান্না হতে পারলো না, 4 পিস মাংস তুলে নিয়ে চলে এসছে, নাকি কষা মাংস খাবে। মানুষ 1 পিস কষা খায়। বাবাকে দিয়েছো? হ্যাঁ, দিচ্ছে। আমায় দিচ্ছে না, একা খেয়ে নিচ্ছে সব। তোমায় খেতে পারো না, তুমি পারবে না, শক্ত, দাঁতে ব্যথা করবে। দেখেছো কি অবস্থা, আমায় দিচ্ছে না। ও পারবে না খেতে, দাঁতে ব্যথা করবে, ও শক্ত খেতে পারবে না। ও খেতে পারবে না। হ্যাঁ, ওর একার দাঁত আছে, আর কারোর দাঁত নেই, ও একাই খায়। ও দাঁতে ব্যথা। 4 পিস মাংস কে কষা খায়? আমি। তুমিই খাও। আমি তার মানে দেখতে পাচ্ছ তো তোমরা, আমি ঠিকই বলেছিলাম। একাই হাফ মাংস, 1 কিলো মাংস একাই খাবে। খাবো না।
খাও, তুমি একাই খাও। হায় রে বিধাতা, কি হলো? হ্যাঁ, কেসটা কি হলো? এখানেও চলে এসছো? আমাকে ওখানে বড় বড় জ্ঞান দিয়ে এখানে এসে বসে বসে মাংস খাচ্ছ? হ্যাঁ, তুমি এবার তুমি কপিস খেয়েছো, দেখি হাত সরাও, সরাও হাত সরাও। তুমি দাওনি তা কি হচ্ছে? আমাকে মা দিয়েছে, মা দিয়েছে, আমি এখানে এসে বসে খাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আমি যখন না, খেলাম সভ্য তখন মা চলে, দেয়নি। নিজে 4 পিস মাংস নিয়ে বসে বসে, এটা আমাকেও 4 পিস দিয়েছে। তাহলে তুমিও তো পুরো মাংস 250 মাংস তুলে এনেছো। তা কি করবো, তুমি 250 খাচ্ছ তো আমি 250 খাবো না? রাস্তার মধ্যে বসে বসে কে মাংস খায়? সবাইকে দেখছি, দেখো মানুষজন যাচ্ছে এখান থেকে, রাস্তার মানুষজন দেখছি আর খাচ্ছি। কি অবস্থা? লোকের বাড়ি ঘর দেখছি, রাস্তা দিয়ে মানুষজন যাচ্ছে, রাস্তার খাওয়ার মজাই আলাদা। আগেকার দিনে, আগে যখন আমাদের বাড়ি একটু গ্রামের দিকে, যখন আমাদের বাড়ি ছিল, আমরা কিন্তু আগে গ্রামেই থাকতাম, তারপর তো না হয় শহরে এসেছি, কিন্তু গ্রামের দিকে যখন বাড়ি ছিল, আমরা এরকম উঠোনে বসে বসেই খেতাম। মা উঠোনে, আমার ঠাকুমা উঠোনে বসে বসে আমাদের খাওয়াতো। আমি তখন ছোট ছিলাম, আমার কিছুই মনে নেই, তবে মা যখন খাওয়াতো, উঠোনে বসে খাওয়াতো, বারান্দায় বসে খাওয়াতো। এগুলোই হচ্ছে গ্রামের ঐতিহ্য। সরে যাও, আমার মাংসে তুমি নজর দেবে না। লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন আমরা বসে পড়েছি খেতে। শাক, এটা শাক ভাজা। এটা কি শাক? কি শাক এটা? বুঝতে পারছি না। নোটের শাক। নোটের শাক? হুম, ও, সাদা নোটে। সাদা নোটের শাক, ভেন্ডি, আর হচ্ছে এই ভেন্ডি যে পোস্ত, মাটন। সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি, হুম, আর হচ্ছে মাটন। ও খেয়ে নাও, খেয়ে নাও। ও চাটনি আছে না? এগুলো নাও না, হ্যাঁ তুমি। গামলাও আছে তোমার জন্য। নেবো তো, গামলাটা দাও। খেয়েই চলেছে, খেয়েই চলে। বাকিটা ধরে উল্টে দাও, এটা তো তোমার কম পড়েছে। কম পড়বে কেন? এই তো নিয়ে রেখেছি পাশে। ও আচ্ছা। এটা পুরোটাই আমার। হ্যাঁ, হ্যাঁ, রাতে খাবো আমরা। যতটুকু বাঁচবে এক পিস খাবে। খাও 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 আমি তোমার খাওয়া দেখে আমি খেতে ভুলে গেছি। খাও, শান্তিতে খেতে দাও দিদি। এটা খেও না। এই যে বাটিটা নিয়েছে, আর এই যে আমরা বসেছি। খেতে দাও। ওঠো ওঠো, আর কত চাটবে? মানে চিড়ে থালাটাকে তো একদম পুরো মানে বিয়ে করে ফেলবে। আরে চাটনি খাচ্ছি। চাটনি খাচ্ছে তো কি হয়েছে? ওঠো। তোমার কি সমস্যা হচ্ছে? আমি একটু খাচ্ছি, আমার খাওয়া তো চোখে দেখতে পারো না। দুপুর গড়িয়ে খেতে বসলেই ক্যামেরাটা নিয়ে চলে আসো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, ওঠো এবার।